তো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে। তো আজ আমি বলবো যে বাসে করে কিভাবে কৃষ্ণ কালী মায়ের মন্দির যাব। আমি যেদিন মায়ের মন্দির গেছিলাম, তো অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে মায়ের মন্দির গেছে, তো তাদের সাথে পরিচয় হলো। অনেকেই আছে যারা আলিশা বাস স্ট্যান্ডে নেমে গেছে, কিন্তু আলিশা বাস স্ট্যান্ড থেকে কীভাবে যাবে সেই জিনিসটা বুঝতে পারছে না। তো আজকে আমি দেখাবো যে আলিশা বাস স্ট্যান্ড থেকে তোমরা কীভাবে মায়ের মন্দির যাবে। তো এই হলো সেই আলিশা বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড থেকে কিন্তু মায়ের মন্দির যাওয়া একটু কষ্ট করেই বটে। তো বাস স্ট্যান্ডটা অনেক বড়ই বটে। যারা বর্ধমানের কিছুই জানো না, তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, আর আমি যে কথাগুলো বলবো একটুকু মন দিয়ে শুনবে, তাহলে কিন্তু তোমরা মায়ের মন্দির খুব সহজে যেতে পারবে। আর এই হলো সেই আমাদের নবাবহাট বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ড থেকে কিন্তু মায়ের মন্দির তোমরা যেতে পারবে। আর এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আধ ঘন্টা ছাড়া ছাড়াই কিন্তু কানলা রোডের বাস যায়। মানে মায়ের মন্দিরের যে অ্যাড্রেসটা হলো পীরতলা বেলারা হাই স্কুল, ওইখানে কিন্তু তোমাদেরকে মানে পীরতলার কাছে তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে, আর ভাড়াও কিন্তু 20 টাকা নেবে। আর আমি যেদিন গেছিলাম সেদিন মায়ের মন্দিরের একবার ভিড়টা দেখো, প্রচুর ভিড়। হাজার হাজার মানুষ এসেছে অনেক দূর দূরান্ত থেকে। কেউ বাসে করেও এসেছে, বা কেউ ট্রেনে করেও এসেছে, কেউ আবার গাড়ি রিজার্ভ করেও এসেছে। তো বলি, বর্ধমানে কিন্তু দুটো বাস স্ট্যান্ড আছে, একটি হলো আলিশা বাস স্ট্যান্ড আর একটি হলো নবাবহাট বাস স্ট্যান্ড। তো তোমরা যারা বর্ধমান আসছো, তো বর্ধমান আসার সময় একবার বাস কন্ডাক্টর থেকে জিজ্ঞাসা করে নেবে যে এই বাসটি কোথায় যায় স্ট্যান্ড হবে, আলিশা বাস স্ট্যান্ড না নবাবহাট বাস স্ট্যান্ড। তো ওরা যদি বলে যে এটি আলিশা বাস স্ট্যান্ড যাব, তখন কিন্তু তোমরা কি করবে না, আলিশা বাস স্ট্যান্ড যাওয়ার আসার আগেই একটি তেলিপুকুর বলে জায়গা আছে, সেই জায়গাতেও কিন্তু তোমরা নেমে যেতে পারো। তার কারণ হলো ওইখান থেকে নামলেও কিন্তু সেই 20 টাকা দিয়ে তোমরা নবাবহাট বাস স্ট্যান্ড আসতে পারবে বা স্টেশন আসতে পারবে। আর যদি আলিশা বাস স্ট্যান্ডে যেয়ে তোমরা নেমে যাও, সেক্ষেত্রেও কিন্তু তুমি এই নবাবহাট বাস স্ট্যান্ড আসতে পারবে সেই 20 টাকা দিয়ে। তবে কি না, টাউন সার্ভিস বাস ধরে তোমাদেরকে আসতে হবে। টাউন সার্ভিস বাস আধ ঘন্টা ছাড়া ছাড়াই কিন্তু যায়, সেই বাসে চেপে কিন্তু তুমি নবাবহাট বাস স্ট্যান্ড আসতে পারবে। আর যদি নবাবহাট বাস স্ট্যান্ডে তোমাদের বাসটা যদি পৌঁছায় নবাবহাট বাস স্ট্যান্ডে, তাহলে তো কোনো চিন্তাই নেই, কারণ নবাবহাট বাস স্ট্যান্ড থেকে কিন্তু খুব সহজে তোমরা মায়ের মন্দির যেতে পারবে। কারণ কানলা রোডের বাস ওই নবাবহাটে অ্যাভেলেবেল আছে, আধ ঘন্টা ছাড়া ছাড়াই আছে। আর আলিশা বাস স্ট্যান্ড থেকে কিন্তু নবাবহাটের বাস নেই। আর তোমরা যদি টোটো করেও আলিশা বাস স্ট্যান্ড থেকে মায়ের মন্দির যেতে চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ভাড়া অনেকেই বলবে। কারণ আমি যেদিন আলিশা বাস স্ট্যান্ড গেলাম, সেদিন টোটোওয়ালাদেরকে জিজ্ঞাসা করলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবে, অ্যাড্রেসটা বললাম পীরতলা। তো ওরা বললো 300 টাকা লাগবে, 400 টাকা লাগবে, মানে যেরকমটি আর কি হাঁকালো। তো আমার মনে হয় ওইখান থেকে নবাবহাট বাস স্ট্যান্ডে আসাটা অনেক বেটার। সেই জন্য তোমাদেরকেও বলবো, তোমরা যদি আলিশা বাস স্ট্যান্ডে নেমে থাকো, তো ওইখান থেকে টাউন সার্ভিস যে বাসগুলো যায় নবাবহাট বাস স্ট্যান্ড, তো সেইখানে তোমরা চেপে পড়বে আর 20 টাকা ভাড়া নেবে। তো এবারে বলে দিই, যারা ট্রেনে করে আসবে তারা কিন্তু যখনই বর্ধমান আসবে, আসার পর 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পরে একটুকু পায়ে হেঁটে সামনে দেখবে টোটো স্ট্যান্ড আছে। আর যদি কিছু না জানো, তাহলে হয় কাউকে জিজ্ঞাসা করে নেবে যে এখানে টোটো স্ট্যান্ডটা কোথায় আছে, তো তাদের কাছে যাবে। আর ওই টোটো থেকে কিন্তু তোমরা যেতে পারবে খুব সহজে, 30 টাকা করে ভাড়া নেবে। যারা ট্রেনে যাবে তাদের কিন্তু খুব সহজেই তোমরা যেতে পারবে। তার কারণ হলো যে ট্রেন থেকে তোমরা যখনই নামবে 8 নম্বর প্ল্যাটফর্ম হয়ে যখনই বেরোবার পরেই কিন্তু তোমরা একটু পায়ে হেঁটে যাবে, সামনে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। আর তাছাড়াও একটি ফ্লাইওভার আছে, তার নিচ দিয়ে কিন্তু তোমরা যদি যাও, একটি গলির মতন রাস্তা আছে, সেইটি দিয়ে যদি যাও, সেখান দিয়েও কিন্তু নবাবহাটের বাস যায়। যে বাসগুলি কানলা রোড দিয়ে যায়, সেই বাসে করেও তোমরা মায়ের মন্দির যেতে পারো। তাছাড়াও কিন্তু তোমরা টোটো করেও যেতে পারো। এটি কিন্তু খুব সহজে তোমরা যেতে পারবে। আর বিশেষ করে হলো আলিশা বাস স্ট্যান্ড। তো আলিশা বাস স্ট্যান্ডে আমি বলে দিই, তোমরা যদি আলিশা বাস স্ট্যান্ড থেকে আসো, তোমাদেরকে একটি কথা আমি কথা বলি, সেটি হলো তোমরা আলিশা বাস স্ট্যান্ডে যদি নেমে যাও, তোমরা কিন্তু সবাই কিন্তু নবাবহাট বাস স্ট্যান্ডে চলে আসবে। কারণ নবাবহাট বাস স্ট্যান্ডে যদি না আসো, তাহলে কিন্তু অনেক তোমাদের টাকা খরচা হয়ে যাবে মায়ের মন্দির আসার জন্য। আর অনেকেই আছে যারা তোমার বাসের জন্য দাঁড়িয়ে থাকে, কিন্তু ওইখানে কানলা রোডের বাস সেরকম তোমরা পাবে না কেউ। কানলা রোডের বাস একমাত্র তোমরা পাবে সেটি হলো নবাবহাট থেকে, নবাবহাট
বাস স্ট্যান্ড থেকে কিন্তু সব সময় বললাম তো আধ ঘন্টা ছাড়া ছাড়াই কিন্তু মায়ের মন্দির যায়। তো সবাই কিন্তু তোমরা নবাবহাট বাস স্ট্যান্ডে চলে আসো। আর তাছাড়াও তোমরা যে তেলিপুকুর বলে একটি জায়গা আছে, সেই তেলিপুকুরও নামতে পারো। নামার পরে দেখবে টোটোওয়ালাগুলাই বলে নবাবহাট বাস স্ট্যান্ড বা স্টেশন, নবাবহাট বাস স্ট্যান্ড স্টেশন এরকম বলে থাকে। তো সেইখানেও তোমরা চাপলে ওই 20 টাকা করেই ভাড়া নেবে। তো আশা করি তোমাদেরকে ভিডিওতে কিছু আমি বুঝাতে পেরেছি। তাও যদি তোমরা বুঝতে না পারো আমাকে একটি কমেন্ট দিও, আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। যারা চ্যানেলটি নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো জয় মা।